দর্শক, ঈদ পরবর্তী প্রথম শুক্রবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনের বাজারের খবরাখবর জানার চেষ্টা করব। একে একে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। প্রথমেই আমরা ঢাকার মতিঝিলে যেতে চাই। সেখানে অবস্থান করছেন আমাদের সহকর্মী আফরোজা লামিয়া। আফরোজা লামিয়ার সঙ্গে কথা বলতে চাই। লামিয়া, ঈদ পরবর্তী যে প্রথম শুক্রবার, সেখানে বাজারের পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। বিভিন্ন ধরনের জ্বালানি তেল থেকে শুরু করে বিদ্যুতের দাম বেড়েছে, সেই ধাক্কা কি বাজারে কতটুকু লাগলো এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলোর সেই দামগুলোও একটু যদি জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমি যদি ঈদ পরবর্তী সময়ে বাজারের পরিস্থিতি আপনাকে জানাতে চাই। ঈদের পর আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে মানুষ সারা সপ্তাহের বাজার করে থাকেন। আর শুক্রবারে যে ধরনের ভিড় আমরা বাজারে আসলে দেখে থাকি, সেই ভিড়ই কিন্তু রয়েছে। সকাল থেকেই অনেক বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ীরা আসছেন বাজার করতে, এবং তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, তারা বলছেন এখন কিন্তু ঈদের আগে যে পরিস্থিতি ছিল এখনো সেই একই রকম পরিস্থিতি। সবজির কথা যদি বলতে চাই, কাঁচা প্রতিটি সবজি যে আছে সেই সবকিছুর দামই কিন্তু 60 টাকা থেকে শুরু হয়। 60 টাকা থেকে 100 টাকার মধ্যে করলা, ঢেঁড়স, বেগুন, শসা, পেঁপে, কচুরমুখী, এই চাল কুমড়া, ঝিঙা, চিচিঙ্গা, এই সবকিছুই কিন্তু 60 টাকা থেকে শুরু হয়ে 100 টাকা অবধি প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। পর্যাপ্ত, যদিও স্বাভাবিক রয়েছে, পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে, বাজারে কোনো কিছুর ঘাটতি নেই বিক্রেতাদের দাবি, এবং ক্রেতাদের সঙ্গেও কথা বলে এটাই জানতে পারলাম। সেই হিসেবে দাম আরো কম হওয়া উচিত বলে মনে করেন এই যে যারা সাধারণ ভোক্তা আছেন তারা। যদি দাম একটু বেশি বলতে চাই, সেটা হচ্ছে শসার দাম 80 টাকা কেজি, গাজর 160 টাকা, টমেটো 160 টাকা, এবং কাঁচামরিচের দামও কিন্তু বেশি, 140 থেকে 150 টাকা। এবং কয়েকদিন আগেও মাছের বাজার পরিস্থিতি আপনাদেরকে যখন জানাচ্ছিলাম, তখন আমরা দেখছিলাম যে বাজারগুলোতে মাছের সরবরাহ কিন্তু অনেক কম ছিল ঈদ পরবর্তী সময়ে। এখনো বাজারে মাছের সরবরাহ কিন্তু স্বাভাবিক হয়ে ওঠেনি। সেই ক্ষেত্রে মাছের দামও অনেক বেশি। ছোট যে ধরনের মাছগুলো আছে সবকিছুর দামই 600 থেকে শুরু হয় কেজি প্রতি। এবং যে ডিমের বাজার রয়েছে, ডিমও আমরা ঈদের আগে দেখছিলাম যে প্রতি ডজন বিক্রি হচ্ছে 140-150 টাকায়, এখনো কিন্তু সেই একই দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে মানুষজনের যে অভিমত, তারা বলছেন যে যেহেতু প্রায় সব ধরনের সবজি কিন্তু আমাদের দেশে উৎপাদিত হয়ে থাকে, এবং ভরা মৌসুম, যেই সকল মৌসুমী সবজিগুলো আছে সেই সব কিছুর দাম কিন্তু আরো 60 টাকার নিচে, আরো কম হলে সবার, মধ্যবিত্ত, নিম্ন আয়ের মানুষ সবারই হাতের নাগালে থাকে। যেহেতু গরম পড়েছে, সেই ক্ষেত্রে টমেটো, গাজর, শসা, এই জিনিসগুলোর দামও তারা আরেকটু যদি কম হয়, সেই ক্ষেত্রে তাদের যে আয় তার উপর চাপটা আসলে একটু কম পড়ে, এরকমটাই তারা বলছেন। সামনের দিনগুলোতে আসলে তারা বলতে পারছেন না যে আসলে বাজারের পরিস্থিতি আরো কেমন হবে। সকলে বিক্রেতারা বলছেন আগামী সপ্তাহের দিকে দাম আরো কমবে। ফারদিন, এই ছিল সাপ্তাহিক ছুটির দিনে বাজার পরিস্থিতি। আফরোজা, বেশ বিস্তারিতভাবে আপনি আমাদের পণ্যগুলোর দাম সম্পর্কে অবগত করছিলেন এবং পরিস্থিতি সম্পর্কেও অবগত করছিলেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের অন্যান্য সহকর্মীরাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শরীয়তপুর এবং বগুড়া থেকে। বগুড়া থেকে আমাদের সঙ্গে আছেন জজিফ হোসেন প্রতীক, এবং শরীয়তপুর থেকে আছেন মিরাজ শিকদার। প্রথমেই আমরা যেতে চাই বগুড়ায়। বগুড়া জজিফ হোসেন প্রতীক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। প্রতীক, আপনি একটু জানাবেন বগুড়ার যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার, সেখানে সাপ্তাহিক ছুটির দিনে কী ধরনের পরিস্থিতি বিরাজ করছে, জিনিসপত্রের দাম কতটুকু ঊর্ধ্বমুখী, এবং যারা সাধারণ ক্রেতা বা ভোক্তা রয়েছেন তাদের অভিমত একটু জানাবেন। ফারদিন, সকাল থেকেই আমি বগুড়ার যে ফতেলি বাজার, যেটি বগুড়ার সবচেয়ে বড় খুচরা বাজার, সেই খুচরা বাজারে আছি, এবং এখান থেকে আসলে আমি দেখেছি যে সকাল থেকে কিন্তু ক্রেতাদের তেমন একটা ভিড় ছিল না, তবে সময় বাড়ার সাথে সাথে এখানে ক্রেতাদের সমাগম হয়। এবং আমি যে সবজি বাজারটিতে রয়েছে সেই সবজি বাজারে সকাল থেকেই আমি সবজি বাজারগুলোর একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি পাইকারি এবং খুচরা পর্যায়ে। পাইকারির তুলনায় খুচরা পর্যায়ে প্রায় 10 টাকা কেজি প্রতি
বেশিতে বিক্রি হচ্ছে। তবে পটলের যে দাম, সেই পটলটি বিক্রি হচ্ছে আজকে 30 থেকে 40 টাকা এবং তরি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। এছাড়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে 70 টাকা কেজি এবং একই সাথে পেঁপের যে দাম সেটিও কিন্তু কিছুটা কমেছে আমরা দেখছি। আজকে পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, যে পেঁপে আসলে ঈদের আগেও 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হয়েছে। তবে সব সবজির দাম মোটামুটি 20 থেকে 30 টাকা কেজি প্রতি কমলেও আজকের বাজারে আমরা দেখছি যে আলুর দামটি কিন্তু বেড়েছে কেজি প্রতি 20 টাকা, অর্থাৎ 20 টাকা থেকে আলুর দাম বেড়ে আজকের বাজারে 40 টাকা করে বিক্রি করা হচ্ছে। এবং বিক্রেতারা যেটি বলছেন যে আলু সংরক্ষণের যে সমস্যার কারণে অনেক আলু পচে গিয়েছে ব্যবসায়ীদের, এবং তারা এই কারণে আলুর দামটি এখন বেশি রাখছেন বলে আমাদের কাছে জানিয়েছেন। এবং একই সাথে সবজির বাজারের যেমন একটু কম নিম্নমুখী, একইভাবে আমরা মুরগির বাজারেও দেখেছি, মুরগির বাজারেও বেশ 40 থেকে 50 টাকা মুরগিতে কেজি প্রতিতেও আমরা কম দেখেছি। অর্থাৎ সোনালী মুরগি আজকে বিক্রি হচ্ছে 280 টাকা, যেটি ঈদের আগে আসলে 320 টাকায় বিক্রি হচ্ছিল, এবং ব্রয়লার মুরগি যেটি 220 টাকায় বিক্রি হচ্ছিল আজকে সেটি 180 টাকায় বিক্রি হচ্ছে। এবং আজকে মাছের যে বাজার, সেই মাছের বাজারে আমরা খেয়াল করে দেখেছি যে মাছের আমদানি কিছুটা কম রয়েছে এবং দামটা একটু বেশি, অর্থাৎ 20 থেকে 30 টাকা কেজি প্রতি বেশি হচ্ছে এই মাছের দামগুলো। তো সব মিলিয়ে বলা চলে যে ক্রেতারা মোটামুটি স্বস্তি প্রকাশ করেছেন আমাদের কাছে, এবং বিক্রেতাও বলছেন যে সবজি সরবরাহ বেশি থাকায় কিছুটা সবজির দাম এখন কম। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে সবজির বাজারের সর্বশেষ। পরদিন ধন্যবাদ প্রতীক, আপনি বগুড়ার যে বাজারের পরিস্থিতি সে সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন। আমাদের সহকর্মী মিরাজ শিকদার, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন শরীয়তপুরে। মিরাজ, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি আপনাকে দেখতে পাচ্ছি একটি মাছ বাজারে আপনি অবস্থান করছেন। সেখানে ক্রেতারা কি ধরনের তাদের প্রতিক্রিয়া, কোনো ধরনের দাম বৃদ্ধি বিষয়ে তারা কোনো হতাশা বা আক্ষেপ জানালেন কিনা, কোনো অভিযোগ জানালেন কিনা, সেটি একটু যদি জানাতেন। জি ফারদিন, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি শরীয়তপুরের যে প্রাচীন পালং বাজারটি রয়েছে, সেই পালং মাছ বাজারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে মাছের সমাগম কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু কম মনে হচ্ছে এখন, যেহেতু এখন প্রায় বেলা গড়িয়ে গিয়েছে এবং ক্রেতার সংখ্যা কমে গেছে, কিন্তু সকাল দিকে কিন্তু বেশ ক্রেতা ছিল এবং সেক্ষেত্রে ক্রেতাদের কিন্তু অভিযোগ ছিল যে মাছের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। বিশেষ করে নদীর মাছ এবং যে পুকুরের যে কাপ জাতীয় মাছ এবং অন্যান্য যে মাছগুলো আছে, বিশেষ করে সব মাছই কিন্তু গত 7 দিনের তুলনায় ঊর্ধ্বগতি অবস্থায় রয়েছে। এবং সেটা যদি আমরা বলতে যাই যে নদীর মাছ কিন্তু এখন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণে নদীর মাছের দাম অনেক বেশি। বিশেষ করে দেশি যে পাঙ্গাস মাছ রয়েছে সেটা প্রায় 1500 টাকা কেজি, যেটা কিন্তু আগে কিনা 12 থেকে 1300 টাকায় বিক্রি হয়েছে। এছাড়াও যে গলদা চিংড়ি রয়েছে, সেই বড় চিংড়ি মাছগুলো কিন্তু গত 7 দিন আগেও যেটা 1200 থেকে 1300 টাকা কেজি ছিল, সেটা এখন 15 থেকে 1600 টাকা কেজিতে দাঁড়িয়েছে। আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে পদ্মার ইলিশ, যেটা রূপালী ইলিশ বলে, আমাদের এই শরীয়তপুরের মানুষ পদ্মার ইলিশকে কিন্তু খুব বেশি পছন্দ করে, এবং সেই পদ্মার ইলিশের যোগান কম থাকায় কিন্তু দাম কিন্তু অনেক বেশি। যে ইলিশ আগে 2500 টাকা কেজি বিক্রি হয়েছে, সেই ইলিশ কিন্তু এখন 35 থেকে 3600 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। পাশাপাশি যে অন্যান্য যে নদীর মাছগুলো আছে সেগুলো কিন্তু 16 থেকে 1800 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা রুই জাতীয় যে মাছগুলো আছে, বিশেষ করে রুই কাপ, বড় ধরনের যে রুই মাছ, সেগুলো 1500, বিশেষ করে নদীর রুই মাছ, সেটা 1500 টাকা বিক্রি হচ্ছে। এবং যেটা হচ্ছে পুকুরের রুই মাছ, সেটা 700 থেকে 600 টাকা ধরে বিক্রি হচ্ছে। এবং এছাড়াও কিছু যে পোনা জাতীয় মাছ রয়েছে, সেই মাছগুলো কিন্তু প্রত্যেকটি মাছই কিন্তু কেজি প্রতি 50 থেকে 100 টাকা বেড়েছে। যে কারণে সাধারণ যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা কিন্তু ছুটির দিনে বিশেষ করে তারা সারা সপ্তাহের বাজার কিন্তু তারা করে, বিশেষ করে মাছ থেকে শুরু করে অন্যান্য যে সবজি সবকিছুই। কিন্তু তাদের কথা হচ্ছে যে গত 7 দিনের তুলনায় প্রত্যেক কেজি মাছে কিন্তু 50 থেকে 100 টাকা বেড়েছে। যে কারণেই তারা কিন্তু বলেছে যে এই বিষয়টা কিন্তু বাজার মনিটরিং করার কথা বলেছে। যদি বাজারটা মনিটরিং হয় তাহলে কিন্তু দাম, তাহলে ন্যায্য দাম তারা পাবে। অপরদিকে যে এখানে বিক্রেতারা রয়েছে, তারা বলছে যে
বর্তমানে যে চাহিদার তুলনায় যোগান কম, সে কারণে কিন্তু মাছের দাম বেড়েছে। এবং আমরা এই বিষয়টা কিন্তু তারা জানিয়েছে আমাদেরকে যে যে মাছের চাহিদার তুলনায় যে যোগানটা কম, এই কারণে কিন্তু মাছের দাম বৃদ্ধি পেয়েছে, এমনটাই আমাকে জানিয়েছেন এখানকার যে বিক্রেতারা এবং আড়তদাররা। এই ছিল আমার কাছে শরীয়তপুরের মাছ বাজার থেকে। জি মিরাজ, আপনাকে ধন্যবাদ।